আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে এই ভিডিওটার মূল বিষয় হলো দেশি মুরগি পালন সম্পর্কে। আজকে আমি এই ভিডিওতে দেশি মুরগি পালন সম্পর্কে তথ্য দিব। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, দেশি মুরগি পালন করা যায় মূলত দুইভাবে। একটি হলো আবদ্ধ অবস্থায় এবং আরেকটি হলো মুক্ত অবস্থায়। এখন এটা নির্ভর করবে আপনার উপর, আপনি কি এটি ছেড়ে পালন করবেন নাকি আবদ্ধ অবস্থায় লালন পালন করবেন। ছেড়ে পালন করলে কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, যেমন এটা খাদ্য খরচ খুবই কম লাগে, যা আমি প্রতি ভিডিওতে বলে থাকি কবুতরের ক্ষেত্রে। এবং আরেকটি হলো, যদি আবদ্ধ অবস্থায় লালন পালন করেন তাহলে খাদ্য খরচটা একটু বেশি লাগে এবং রোগবালাই একটু বেশি হয়। আর ছেড়ে পালন করলে রোগবালাই তেমন হয় না, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। তো আমি বলতে চাই, যারা দেশি মুরগি যারা পালন করতে চান তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই, আপনারা সর্বপ্রথম 4টা মুরগি কেনেন এবং একটি মোরগ কিনেন, মোট 5টি কিনে একটি প্যাকেজ তৈরি করেন। এই প্যাকেজ নিয়ে আপনারা শুরু করতে পারেন, কারণ দেশি মুরগির চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে এবং দেশি মুরগি পালন খুবই সহজ। কবুতরের থেকেও এই মুরগি পালন খুবই সহজ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলা, এখানে আমার 3টা মুরগি ছিল। এই 3টা মুরগি থেকে আমার অনেকগুলো বাচ্চা হয়েছিল, সেগুলো আমি হাটে নিয়ে বিক্রি করছি। এছাড়া কিছু আছে, এগুলো বর্তমানে আছে এবং রানিং অবস্থায় আছে, ডিম পাড়তেছে এরকম। তো এগুলো ভালোই লালন পালন হচ্ছে। সামনে আরও আশা আছে, এগুলো থেকে আরও বাড়ায়া মোটামুটি 25-30টার মতো রানিং মুরগি রাখবো এবং 5-7টার মতো বড় বড় মোরগ রাখবো। এগুলো দিয়ে ডিম বিক্রি করব এবং বাচ্চা উৎপাদন করব, ইনকিউবেটর কিনবো। তো দেশি মুরগি পালন করতে চাইলে অবশ্যই আপনারা যা করতে পারেন আমি সংক্ষেপে বলে দিই। আপনারা প্রথম অবস্থায় 5-6টা মুরগি দিয়ে শুরু করেন, এগুলো মুক্ত অবস্থায় লালন পালন করেন, খাদ্য খরচও কম লাগবে, মুরগির রোগবালাইও কম হবে এবং পেলে আপনারা মজা পাবেন বা শান্তি পাবেন। কিন্তু আবদ্ধ অবস্থায় লালন পালন করলে একটু সুবিধা হলো, কুকুর বিড়ালের ভয় থাকে না, কিন্তু এই অবস্থায় কুকুর বিড়ালের ভয় থাকে। তাই বলতে চাই, আপনারা যা করতে পারেন, মুক্ত অবস্থায় লালন পালন করলে একটু কুকুর বিড়ালের ভয় থাকে, তাই আপনারা একটু দেখে শুনে রাখবেন। আর যদি এটা সম্ভব না হয়, আপনাদের বাড়ি যদি একটু বড় হয় তাহলে চারপাশ দিয়ে নেট দিয়ে আপনারা পালতে পারেন, কিন্তু এখানে একটু খরচ বেশি পড়ে যায়। তো আমি প্রথমে বলবো, যদি আপনারা 5-6টা মুরগি কিনেন, এখান থেকে ধরেন আপনার 2-3টা মুরগি কুকুরে খেয়ে ফেললো, আরও যেই 2-3টা মুরগি থাকে এগুলো থেকে আপনার বাচ্চা বাড়িতে পারবেন, সমস্যা নাই। তো আপনার চেষ্টা করবেন এগুলোকে একটু ভালোভাবে পালতে, যদি কুকুর বিড়াল তাড়া করতে না পারে তাহলে একটু সুবিধা হয়। আর সবচেয়ে বেটার হয় আপনি যদি আপনার বাড়ির মধ্যে বড় একটা স্পেস, একটা জায়গার মধ্যে পালতে পারেন, তাহলে সেখানে খুব ভালোভাবে লালন পালন করা যায়। তো সামনে আরও ভিডিও আসবে এই দেশি মুরগি সম্পর্কে। এর আগে একটি ভিডিও দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে, তো সামনে আরও ভিডিও আসবে। তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, সবাই মাহিম এগ্রো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।